টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। হচ্ছে আমাদের সোনার ডিম পাড়া। আর তুমি হচ্ছে আমার সোনার ঘোড়া। বাড়ি গিয়ে আব্বা আমারে কিন্তু বলিস আমি সুখে আছি, আবার বাড়ায় বাড়ায় বলিস না। আপনি বসের চেয়ারে কেন বসে আছেন? তোমার স্যারকে তুই এক কাজ কর, পাইমের কাঁধে ঝুলে পড়। দূর এসব কি যাতা বলতেছিস তুই? আপনি বাদে এই বাড়িতে কেউ থাকলে তার একটু পারেন। কারে লাগবে? এটা তো নাম ঠিকানা কিছু তো করবেন না। 12/1 না? হাও বড় ভাই, না তাহলে ঠিক আছে, তাহলে আপনি বাদে এই বাড়িতে আর যে থাকে তার একটু পারেন। সেই বেড়ার নাম ঠিকানা কি দেখতে কেমন এটা কইতে হইব না? না আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আসছি তো আপু, নামটা মনে নেই। না মানে আপনি বাদে বাসে আর কেউ থাকে, ধরেন যেমন আপনার সাথে যায় না, আপনি একটু ফর্সা, উনি একটু কালো। এই বেড়া মানুষের বয়স কি কার লাগে কার যায় না? হ্যাঁ কি এই কে তোমার তো খুঁজতেছি ভাই। ভাই আমারে খুঁজতেছেন মানে আমি তো আপনারে খুঁজতেছি। তুমি আমার খুঁজতেছো? হ্যাঁ, আপনারা যে ভাই এতগুলো ফোন দিলাম, আপনি তো ফোনও ধরলেন না, দেখাও করলেন না। না দয়া করে না, একটু ঝামেলা ছিলাম। যাই হোক তোমারই খুঁজতেছিলাম। যে ফোনটা লক হয়ে গেছে বুঝছো? কি ফোন দিছো? টেয়া দিয়ে কিনলাম, এতটা টেয়া দিয়ে কিনলাম, তুমি ফোন হয়ে গেছে লক। আরে ভাই ফোন লক হবে মানে এই যে বাস টুয়া জান, এটা তো আপনার কপাল। টেকা দিয়ে কিনছে না ফোন? ও ভাই তুমি মানে ভুল অ্যাড্রেসে চষ্ট। আরে টাকা তো বুলেট তো আসছি মানে। এদিকে আসো। আরে কি রে এই দাঁড়াও দাঁড়াও, এদিকে আসো। আরে ওই ভুল অ্যাড্রেসে কি ভুল অ্যাড্রেস? কি কি কাহিনী কি হয়েছে? আমারে খুলে কোন কি হয়েছে? আর তুমি ভিতরে যাও না কত। না না ভাই দাঁড়ান, আপনি একটু ঝামেলায় আছেন, কথা কথা খালি জারি দেন, কথা কথা মোবাইল লক হয়ে গেছে। আপু এই দাঁড়াও, কি হয়েছে? কি আমি কাটটা হুনুম ভাই, আপনি কত? এই ফোনটা আমগো দোকান থেকে কিনছি আরে বুঝছেন? তুমি ভিতরে যাও। আরে ভাই আরে বেটা, আপনার লাগাই দিছে, কথাটা কইতে দেন। এই ফোনটা আমগো শোরুম থেকে কিনছে, দুটা কিস্তি ঠিকঠাক দিছে বুঝছেন। লাস্টের কিস্তিটা আইছে 1 মাস গেছে গা, 1 মাস তো গেছে আরো 7 দিন পার। এর ফোন দিতে দিতে ভাই এই যে পাঠাইতেছি, এই যে রিক্সায়, এই যে ওয়াশরুমে, এই যে দোকান বন্ধ, কত অজুহাত, এত অজুহাত দেওয়া যায়। এখন আমি লাস্টে না পেরে বাড়িতে আইছি। তুই মোবাইল কিস্তিতে নিছস? না কিস্তিতে লই নাই, টাকা দিছি না সবগুলা। তাহলে এবারে কি কয়? কিস্তিতে নিছে? ওই কিস্তিতে তো নিছেন, সবগুলো দিছেন মানে ভাই 10,000 দিছেন, আর তো 5,000 বাকি, ওটাই তো দেন নেই। মিছা কথা কইতাছিস কেন? মানি ম্যানেজমেন্ট একটু ঝামেলা হচ্ছে তো। তো ম্যানেজমেন্টে ঝামেলা আপনি নিছেন কে ভাই? ম্যানেজমেন্ট এর লেগে তুই ফোনটা লক করে দিবি কে? লক করে দেব না ভাই, 7 দিন ধরে তো আপনি আমার চাকরি লক করে দিছেন। ঠিক আছে আপনি দাঁড়ান, আমি দেখছি। গাড়িটার কোন দরকার ছিল? তুই যেমন সংসারটা লক করে দিছিস, তুই বুঝতেছ? ভাই আমি এটা কমু না, আপনি ভাই আপনি কথা কথা এই আস্তে উস্তে হাতু টাঙ্গেন না তো ভাই। থ্যাংক ইউ আপু। মানে আমার জিনিসটা না আসলে এমন মনে হয়েছে যে আমার 7 দিন না ঘুরে 7 দিন আপনাদের এখানে আনা দরকার ছিল বুঝছেন। নেক্সট টাইম যদি না না ভাই আপনার লগে কোনো কথা নেই। আর আপু ওহ দাঁড়ান 1 মিনিট, নেক্সট টাইম যদি আপনার কিছু লাগে তাহলে এই জাহাঙ্গীর স্টোরে চলে আসবেন, ঠিক আছে? আমি আপনার সাথে ওইখানে কথা বলে নিব, ভাইয়ের সাথে আর কোনো কথা নেই। গেলাম। এই জাহাঙ্গীর, এই জাহাঙ্গীর স্টোর, এই হালার পানা দিকে এদিকে। বুঝলাম না ভাই, আপনি আটকা হালার পাহালার তোরা যে থাপ রাখ, এটা তোর দাদার ভাগ্য। টাকা তো সেফ দিয়ে কিনে লইছিস, তো ফোনটা কি লক থেকে আনলক করে দিছিস? এটা তোর দাদাই করে দিব না আমার দাদাই করবো? বুঝলাম না ভাই, এটা যত গিয়ারে করলেন এত গিয়ারে তো টাকাটা দিলেন তো টাকা দিছে না তাই? ভাই, এটা তো আইসি পরে দিচ্ছেন, আবার অত্যাচারও করতে আছেন। আবার তুই আমার বড় কস জাহাঙ্গীর স্টোরে দেখছে, তোর স্টোরে আর জীবনে যাবো নাকি? আরম গেট পাঠাই দিন। এই যে টাকাটা বাকি রাখছেন, এটা এই সংখ্যাটা টিপ দিলে খুলে দিতে ভাই, বুঝেন নাই? জায়গা ভাই ও তারপরে কিস্তির কোনো বাকি রাখলে সংখ্যা টিপ দিলেই যায়। এরে ফকিন্নির বাচ্চা, মোবাইল কিনে দিতে পারস না, আবার বড় বড় কথা মানাস না। দোকান উড়ায় ফেলাবি, দোকানদারে ধরে নিয়ে আসবি, দোকানদারে ঘেটি ধরে টাঙাবি। এতজন সাহস দোকানদার বাড়ি পর্যন্ত আইসে, এতগুলো কথাবার্তা শুনে গেল। ঘরে চলে আইছি। আর তুই
আমি তো তুই কত বড় ছোট লোক, 15,000 টাকা একটা মোবাইল তো আবার কিস্তিতে নিছিস, আর বন্ধু করে 10,000 টাকা দিয়ে বিয়া করার জন্য। আরে নবাব জাদা, তোর মোবাইল তুই ধর। না, না, তোর মোবাইল তোর, আমার লাগতো না এইসব বাকি থাকে মোবাইল। টাকা দিছিস তো না। সেটা তোর মোবাইল আর আমার মোবাইল। আচ্ছা আমার একটা সত্যি কথা এটা তুই করতে পেরেছিস? চুরি করছি। আমার তো না, বুঝলি তুই 5,000 টাকা তুই রাখলাম। আরে শালা, এটা আমি জমাইছি এই টাকা। জীবন দেখছো তো একসাথে 5,000 টাকা? 5,000 টাকা রাখছে। হ্যাঁ, নবাব জাদা আমার। যা তো তুই আমার সাথে থেকে সর, যা। তোর মুখটা দেখেই মানে জুতাটা খুলে তোর মুখ দিয়ে মারি। তুই যাবি? আমি যাই। স্বামীর পায়ের নিচে কিন্তু বেস্ট স্ত্রী। জুতা মারবি, তোর মুখ আমি কালি মার। দোষ, তুই কখনো প্লেনে চড়ছস? না রে, কিন্তু আসছেই তো বাবা বলছে আমাদেরকে নিয়ে কক্সবাজার নিয়ে যাবে প্লেনে। আমার কাছে একটা সুযোগ আছে কি সুযোগ? প্লেনে চড়ার। কেমনে? একটা কোম্পানির ভিডিও করে দিতে হবে, ওরাই আমাকে স্পন্সর করবে। কি কোম্পানি? আছে একটা ডেভেলপিং কোম্পানি। ও দেখিস, আবার থাইল্যান্ড নিয়ে পাচার করে যেন না দেয়। পাচার করে দিলে তো ভালোই, থাইল্যান্ড গিয়ে ঘুরবো ফিরবো মজা করবো, তোকেও নিয়ে যাবো না। আচ্ছা শুন না, তুই আইফোনটা কোথায় পেলি? এটা আমার কাজিন দিছে আমাকে। আচ্ছা চল আমরা বাসায় যেয়ে দুজন মিলে সুন্দর একটা কন্টেন্ট। না রে, আজকে না রে, আমার বাসায় না মেহমান আসবে, না থাকলে আমার অনেক বকাবকি করে। সব মাদেরই একটাই কাহিনী। আচ্ছা তুই ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিস কবে? ভাবতেছি কবে যাওয়া যায়। শোন, ভাবনা চিন্তা করে কাজটা কর। আর তোর তো কপাল খুলে যাচ্ছে, তুই আর কয়দিন পরে লাখ টাকার মডেল হয়ে যাবি। তুইও শুরু কর। না রে, সবাই কিন্তু সব কাজ হয় না। আচ্ছা কোনো রেস্টুরেন্টে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যার জমিদারি আমি পাই। কিরে তুই এখানে আমার চেয়ারে বসে দুলা ভাই নি, বসেই যান। দুলা ভাই, আই তো ব্যবসা বুঝি গেছি দুলা ভাই। কি বুঝছিস? আমি ব্যবসা বুঝি গেছি, পরের জায়গা পরের জমি, আমরা খালি ঘর বানাই দিউম। বাহ, দারুণ তো। মানে ব্যবসা বোঝা এত সহজ? হ্যাঁ রে গাধা, ব্যবসা বোঝা এত সহজ না, ঠিক আছে? এই যে তোর গানটা যত সহজে তুই গাইলি না, টেবিলের উপরে পা রেখে টেবিল চাপড়ায়া, এত সহজ না। আচ্ছা তুই একটা কথা বলতো, এখন যদি আমি না এসে একটা ক্লায়েন্ট আসতো আর তোকে এই অবস্থায় দেখতো, তাহলে সেই ক্লায়েন্টকে আমাদের এখানে ফ্ল্যাট কিনতো, এই অফিসে থাকতো, নাকি চলে যেত? কিনলেই চলে যাবে, হাতে রেখে কেউ কেউ কামড় দিবনি। আর অফিসে আই পাও তুলি গান গাইলে ক্লায়েন্ট চলে যাইব। কোন ধরনের কথা বললেন? ওরে বাপরে, কথায় কথায় আর অফিস এরকম করিস না তো। আরে এটা যে তোর অফিস, আমি কি অস্বীকার করছি? হ্যাঁ, আর ক্লায়েন্ট কি তোকে দেখে আসবে? ক্লায়েন্ট আসবে আমাকে দেখে, কারণ আমি এই লাইনে অনেকদিন ধরে কাজ করতেছি, এটা তোকে বুঝতে হবে। দুলা ভাই, আপনি সব সময় সব জায়গায় আমার করি বেড়ান, অথচ আপনি আরো ভালো চাপাই দিচ্ছেন যে আই নাকি সবসময় আমার করি বেড়াই। কেন? আপনি একটা কথাও কি ভুলে গেলে চলবো, এই ব্যবসার ভিতরে আপনার চাইতে 8 টিয়া বেশি। আরে গাধা, আমি কি অস্বীকার করছি যে তোকে প্রফিট বেশি দিব না? প্রফিট তো তোকে বেশিই দিব। কি আর প্রফিট? অফিসের ভিতরে আর বনের লাগে কোনো জায়গা আসেনি, আই আন্নের চেয়ারে বসি অফিস করি। আরে বাপরে, একটু ওয়েট কর, একটু ধৈর্য ধর, অফিসটা তো মাত্র নতুন, একটা রুম আমার আছে, তুই বস, তোকে বসতে তো আর মানা করি নাই, একটু সময় দে, তোর জন্য আলাদা রুম হবে। তোর জন্য আলাদা রুম কি, আমরা পাশাপাশি 2টা রুম নেবো, মাঝখানে গ্লাস থাকবে, ঠিক আছে? একজন আরেকজনের সাথে চোখাচোখি করবো, কে কি করতেছে দেখবো, ঠিক আছে? একদম সেম ডেকোরেশন, আমি যা পাবো তুই তাই পাবি, দরকার হলে তুই বেশি পাবি। খুশি হবে? একটা কোম্পানির সাথে আমাদের একটা কন্ট্রাক্ট হয়েছিল, ওনারা আমাদের প্ল্যান সম্পর্কে জানতে চায়। আপনি কি যাবেন নাকি আমি একা যাব? তুমি একা যাও, আমার আরেকটা ক্লায়েন্ট মিটিং আছে, ঠিক আছে? দুলা ভাই, হেতি একা যাইব কিনলে, হেতির লাগে আই যাইম। আরে তুই গিয়ে কি করবে? এই তুমি যাও তুমি যাও। দুলা ভাই, হেতির লাগে আই যাই। আরে পাগল হয়েছিস কেন? বস, তোর সাথে আমার কথা আছে। আমি যে একটু পরে একটা ক্লায়েন্ট মিটিংয়ে যাব,
ওখানে তুই যাবি, ওখান থেকে তুই অনেক মার্কেটিং শিখতে পারবি, ব্যবসা শিখতে পারবি। হেতের লাগে আই যাই দুলা ভাই। আরে না, তোর সাথে আরো কাজ আছে আমার কথা শোন। তুই কি গানটা যে গাচ্ছিলি তো ভালোই, তোর গানের গলা তো ভালো। আমার মনে হচ্ছে আমি ব্যবসা ভালো হইলে তোকে দিয়ে আমি একটা গান করাবো, হ্যাঁ, একদম মৌলিক গান, তারপর এটার মিউজিক ভিডিও করবো। দুলা ভাই আর কণ্ঠ তো কি আর কণ্ঠ, কুকিলার সুর, আর কণ্ঠ তো ভাঙিয়ে গেছে। আই ছোট সময় মানে পল্লীগীতি গান, আধুনিক গান, আই যে কি পরিমাণ গাইতাম, মানে চিন্তা করতে পারবেন। তোর একটা আধুনিক গান গাতে। ভালোবাসা হয় যদি অপরাধ, দুজনেই সম অপরাধী, কাঁদবে তুমিও যদি আমি কাঁদি, কাঁদবে তুমিও যদি আমি কাঁদি। এইখানে আসি দুলা ভাই, ওই যে তবলার একটা তাদুম 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 করে বাজিয়ে ওঠে, তারপর বিনা মেঘে বৃষ্টি। ঠিক আছে, হয়েছে, তুই এখন যা, তুই এখন একটু কাজ করে চলে যাই অমনি। দুলা ভাই আপনার আজ ভালো লাগে। মেরে আমার পান নাও, ওয়েলকাম। থ্যাংক ইউ। ওয়েলকাম, থ্যাংক ইউ। আই নাও, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আসবো? আসো। মিষ্টি, মিষ্টি কেন? স্যার আমি এনেছি, অফিসে সবাইকে খাওয়ালাম, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। না না, আমি মিষ্টি খাই। প্লিজ মিষ্টি আমার সামনে নিয়ে যান। কেন স্যার? আমি মিষ্টি সহ্য করতে পারি না। মিষ্টি দেখলে আমার গাড়ি করে ওঠে। আমি রাস্তায় হাঁটার সময় যদি মিষ্টির দোকান দেখি, আমি দোকানের দিকে মতো তাকাই না, আমার গাড়ি করে। প্লিজ মিষ্টি আর কখনো অফিস আনবেন না। মানে বুঝলাম না স্যার। মিষ্টি ব্যাপারটা উচ্চারণ করতে আমার গাড়ি করছে। তুমি এখন যাও প্লিজ। কিন্তু এমন কেন হয়? ছোটবেলায় আমার একবার খুব অসুখ হয়েছিল। আমার এক আত্মীয় আমাকে দেখতে মিষ্টি নিয়ে এসেছিল। আমার একটা মিষ্টি খাওয়ানোর পর আমার অসুখ বেড়ে যায়। আমার জীবন মরণ সংকটে পড়ে গিয়েছিলাম আমি। এরপর থেকে আমি মিষ্টি সহ্য করতে পারি না। প্লিজ তুমি অবশ্যই আর কখন মিষ্টি আনবে না। ওকে স্যার, আম সরি। কিরে পান হাতে লই মন খারাপ করে বসি আসুস কিনলেই? যা তো, আমার কথা বলতে ভালো লাগতেছে না। আচ্ছা তুই খুলি কর, তোর মন খারাপ কিনলেই? তো দুলা ভাই ব্যবসা করতেছে, নতুন ব্যবসা, লাভ করতেছে না লস করতেছে কিছুই তো বুঝতেছি না। মনের মধ্যে কেমন যেন ফুডাক দিতেছে। আরে হাগলি তুই তোর এত চিন্তা করণের কোনো দরকার আছে? আয় আসি না, তোর ভাই আসে না, তুই দুলা বাইরে তো চিনতে আরো না। আই হাতের ভালো করে চিনতে আরছি। হাতের মাথায় যে ব্যবসায়িক বুদ্ধি কিলিবিলি করে। টিয়া পয়সা আশা দিচ্ছে না আঙ্গ ব্যবসা কোনায় যাইব, তুই চিন্তাও করতে পারবি না। এসব কথা শুনলে তারপরও একটু মনের মধ্যে শান্তি লাগে, নাইলে এই বাড়িতে কোনো কিছুতেই আমার মন বসে না, কোনো কিছু ভালোই লাগে না। এই বাড়িতে ভালো লাগার মতো কিছু আসেনি, তুই চিন্তা করিস না, তোর ভাই আছে তো। তোর নিজের বাড়িতে নিজে থাকবি, নিজের বাড়িতে নিজের রাজরানীর মতোই থাকবি, গরম ভাত খাই, কাঁচা ফাঁসা পাবি। আচ্ছা ভাই, ওই আমারে অফিসে নিয়ে যাবি কবে? আচ্ছা তুই অফিসে যাবি, কোনো চিন্তা করিস না, আই বসেরে বলি পারমিশন লই আমি। তোর আবার বস কেডা? আল্লাহ রে, আর বস হলে আঙ্গো দুলাভাই আর বস না। অফিসের মধ্যে তো আর হালা দুলাভাই এই সমস্ত সম্পর্ক চলে না। হিয়ান হচ্ছে যে এমডি ডিএমডি চেয়ারম্যান, আঙ্গো আলাদা পদবি। আমি এত কথা বুঝি না, আমি অফিসে যাবো, আমার আবার কিসের পারমিশন?
আচ্ছা তুই যখন যাওনের কথা কইছ আই দুলাভাইয়ের কাছ থেকে পারমিশন লই তোরে আই নিজে লই যাইম। হাসানি হাসা তুই আর বোন তুই যাওনের কথা কইছ তোরে কি তুই চিন্তা করিস না আই আসি তো। ধর তুই পানি খা। আরে আল্লাহ পান খামু কিনলে। খা। আচ্ছা পান খাইলাম আমি। তো আপনি স্যার কখন আসবে? সরি ম্যাম, এটা তো আসলে জানি না। কখন আসবে সেটাও জানেন না? আসলে ম্যাম এটা হচ্ছে স্যার বলতে মানা করছে। আপনি স্যার আপনাকে যে কি কি বলতে মানা করছে আপনিই জানেন। তাহলে ফোন করেন, কখন আসবে জিজ্ঞেস করেন। সরি ম্যাম। আপনি এত সরি কেন বলেন? সরি ছাড়া আর কিছু বলতে পারেন না? কথা বলেন। সরি ম্যাম। ও মাই গড, আপনি ফোন করেন আপনার স্যারকে। সরি ম্যাম, আসলে প্লিজ সরি বলবেন না তো, বিরক্ত লাগতেছে। ফোন করেন তো, ফোন করেন, যান। আর ফোন করে বলবেন তাড়াতাড়ি আসতে, বলবেন জান্নাত যেবা আসছে তাড়াতাড়ি অফিস আসতে। সরি ম্যাম, আপনি যদি একটু করতেন। আপনি স্যার যদি আমার ফোন ধরতো তাহলে তো আমিই করতাম, আপনাকে বলতাম না। আপনাকে বলেই বারবার সরি 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 শুনতাম না। প্লিজ ফোন করেন না। সরি ম্যাম, আসলে ঠিক আছে আমি দেখছি। প্লিজ। আহা, ফোনটা রাখো না, কথা বলছি, খালি ওর মধ্যে ফোন নিয়ে পড়ে থাকো তুমি। আরে বাবা বলো না, ফোন নিয়ে তো আমি খেলছি না, আমি তো কাজ করছি, তাই না? ও বলছিলাম অপুর কথা, অপুর একটা কিছু হয়ে গেলে এখন তাহলে আমরা নিশ্চিন্ত হতে পারি, তাই না? আরে হবে, মোটামুটি। এত দুশ্চিন্তা করছো কেন? আমি নিশ্চিত অপু কিছু না কিছু একটা করবেই। তাহলে আমাদের মানে ফ্যামিলিটা মোটামুটি একটা জায়গায় গিয়ে দাঁড়াবে, তাই না? অবশ্যই। তুমি অযথাই একটা বিষয় নিয়ে তো দুশ্চিন্তা করো। আবার কি? এই নিশি, নিশি দেখ তো কে আসলো, একটু দরজাটা খুলে দে। ভাইয়া আব্বা একটু দাঁড়াও, আগে একটু দাঁড়াও, দাঁড়াও একটু। আচ্ছা আচ্ছা দাঁড়াও না। আরে লাগবে না। আরে আরে বয় বয় বাবা, কি ব্যাপার, মিষ্টি কেন? হ্যাঁ সালাম করলি, মিষ্টি কিরে, কি হচ্ছে? আব্বা আজকে একটা খুশির সংবাদ আছে আমার জন্য। মানে কি খুশি সংবাদ বল আমাদেরকে, আগে থেকে বলবি না আমাদেরকে? আব্বা নার্গিস বিল্ডার্সের জন্য আজকে একটা স্পেশাল ডে। তাই নাকি? কি দেখো আব্বা, আমি তো ধরো তোমাদেরকে কোনোদিন কখনো খুশির সংবাদ দিতে পারি নাই, মানে নিজে ওইরকম কিছু করতে পারি নাই। তো মানে আমার জীবনের সাফল্য বলে কোনো কিছু নাই। তো আজকে আমার কাছে মনে হয়েছে যে আজকের দিনটা মানে আমার জন্য একটা সাকসেসফুল ডে। আমি এই জন্যই এই দিনটাকে মেমোরেবল করার জন্য তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম, আর তোমাদের দোয়া চাই। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। আমাদের দোয়া তো সবসময় তোর সাথে আছে। আমরা তো চাই তুই ভালো কিছু কর, বড় কিছু কর। আর তুই আগে একটু বললে না, একটু ভালো মন্দ রান্না করতে পারতাম। কি ব্যাপার, এখনো ভয় কমছে না? না না ভাইয়া, এরকম কিছু না, আমি আসলে ইউজ টু না তো। কাজের বাইরে আর কোনো জীবন থাকবে না তা তো হয় না, তাই না? এই যে আপনার সাথে মাঝে মাঝে হুটহাট কথা বলি, একটা মার্ডার করবো। মার এখন যদি একজন ক্লায়েন্ট চলে আসে, তুমি সেই ক্লায়েন্ট সামলাইতে হারবেন।